হাই বন্ধুরা, দেখো তো এটা কী জিনিস বলতে পারবে? এটা মুরগির ছাল। দেখো, অনেকেই তোমরা পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। আমি এটাকে কেটে পরিষ্কার করেছি। দেখো বন্ধুরা, দেখো মুরগির ছাল। এটাকে ভালো করে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন টসুন দিয়ে ভাজা করলে খুব সুন্দর খেতে হয়। চলো তোমাদের বন্ধুরা তোমাদের রেসিপিটা দেখাচ্ছি, চলো। দেখো, তরকারি করার জন্য আমাদের পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা রসুন বাটা হয়ে গিয়েছে। দেখো, আমাদের আলু কাটাও রেডি হয়ে গিয়েছে, ছোট ছোট করে আলু কেটেছি। দেখো বন্ধুরা, আমাদের উনুনে রান্না হচ্ছে। কড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি। এটা একটু ভাজা ভাজা হবে। দেখো, আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আদা রসুনটাকে ভালো করে এখানে মিক্স করে নেব। তারপরে ঝাল হলুদ দিয়েছি। ঝাল হলুদ দিয়ে একটু নেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সে কেটে রাখা টমেটো ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে একে আমি ভালো করে ফের মিক্সড করব। একটু নেড়ে নিয়ে ভালো করে, দেখো বন্ধুরা, একটু নেড়ে নিয়ে আমি আর একটু জল দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গিয়েছে। এবার যে টেঙ্গিটা আমার ছিল, এটাকে টেঙ্গি বলে বন্ধুরা, দেখো ছিল, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে এবার মশলাটা ভালো করে মিক্স করব। দেখো, টেঙ্গিটা আমার কষা হয়ে গিয়েছে। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ফের ভালো করে আর একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, এরকম কষে নিয়ে ভালো করে একটু জল দিলেই আমাদের তরকারি রেডি হয়ে যাবে। টাটা বন্ধুরা, দেখতে থাকো আমাদের ভিডিও। পরের ভিডিও দেখতে হলে সায়নী চ্যানেল ফলো করো বন্ধুরা। টাটা।